আসসালামু আলাইকুম, আমি সাজ্জাদ আলী। এখন আমরা গোরাইপুর আইজিএস একাডেমি যে দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষাটি হয়েছে তার অঙ্কগুলো আমরা এখন কষে দেখাবো। তোমরা মনোযোগ সহকারে দেখবে। চলো তাহলে দেখি 1 নম্বর অঙ্কে কি বলছে। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও বলেছে। ক নম্বর কি বলছে দেখো, 47 সংখ্যাটি মৌলিক না যৌগিক। লেখা আছে 47 সংখ্যাটি মৌলিক না যৌগিক। এখানে লেখা আছে দেখো মৌলিক না যৌগিক। তাহলে তোমরা এখানে বুঝতে পারছো 47 সংখ্যাটি মৌলিক না যৌগিক। কি বলবো কি দেখো 47 সংখ্যাটি মৌলিক, কারণ 47কে 47 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না, তাই 47 সংখ্যাটি মৌলিক। অতএব আমরা উত্তরটা লিখতে পারি 47 সংখ্যাটি, পূর্ণ কথায় লিখতে হবে 47 সংখ্যাটি মৌলিক। এটাই উত্তর, কারণ 47কে অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না 1 এবং 47 ছাড়া, তাই এটি মৌলিক সংখ্যা। 2 নম্বর খ নম্বর কি বলছে দেখো, গসাগু সংখ্যাটির পূর্ণ বা গসাগু কথাটির পূর্ণরূপ লিখতে বলেছে। গসাগু কথাটির পূর্ণরূপ লিখতে বলেছে। গসাগু কথাটির পূর্ণরূপ লেখো। পূর্ণরূপ লেখা আছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক না গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লেখা আছে গরিষ্ঠ সাধারণ গুণিতক। এখানে লেখা আছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক না গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। কোনটা হবে আমাদেরকে দেখতে হবে। দেখো গসাগু, গ বলতে গেলে গরিষ্ঠ, দন্তে শয়ে আকার বলতে গেলে সাধারণ, আর গয়ে হস্য বলতে গেলে গুণনীয়ক। তাহলে আমরা এখানে গসাগু কথাটির পূর্ণরূপ পেলাম গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। অতএব এখানে আমরা লিখব গসাগু কথাটির পূর্ণরূপ। কি লিখব? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এটাই উত্তর। তারপরে দেখো গ নম্বর অপশন কি বলছে। 4 ও 6 এর সাধারণ গুণনীয়ক। 4 ও 6 এর সাধারণ গুণনীয়ক। 4 ও 6 এর সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক উল্লেখ করা আছে 2, 5। 2, 5
তাহলে কোনটা হবে? আচ্ছা, 4কে যদি আমরা ভাঙি উৎপাদকের সাহায্যে তাহলে কী পাই দেখো, 2 দুগুণী 4, 2 একে 2। 6কে আমরা ভাঙলে কী পাই দেখি, 3 দুগুণী 6, 3 একে 3। তাহলে দেখো এখানে 2 2 মিলছে, তাহলে অতএব 4 ও 6 সাধারণ গুণনীয়ক 2। তাহলে 4 ও 6 এর সাধারণ গুণনীয়ক 2। এটি উত্তর। তারপর কি বলছে দেখো, 10 ও 15 এর সাধারণ গুণিতক। তাহলে উপর দাগটা আমরা মিশিয়ে দিলাম। কি লেখা আছে? ঘ নম্বর অপশান। 10 ও 15 এর 10 ও 15 এর সাধারণ গুণিতক। উল্লেখ করা আছে 5 ও 30। তাহলে 10-এর গুণিতকগুলো কোনগুলো আমরা জানি? 10, 20, 10-এর গুণিতক 10, 20, 30। 15 এর গুণিতক 30, 15, 30। তাহলে দেখো এখানেও 30 মিলছে, এখানেও 30 মিলছে। অতএব 10 ও 15 এর সাধারণ গুণিতক 30। তাহলে এখানে উত্তরটা কি লিখব? 10 ও 15 এর সাধারণ গুণিতক 30। এটা উত্তর। তারপরে কি বলছে দেখো, নিচেরটা আমরা মিশিয়ে দিলাম। ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। ইও নম্বর। ভাজক ইন্টু ভাগফল, ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। কি বলছে দেখো, অপশানে উল্লেখ করা আছে ভাজ্য ভাগফল। তাহলে এটা কোনটা হবে? আমরা জানি ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ সমান ভাজ্য। তাহলে এটা আমরা বলতে পারি ভাজক, উত্তরটা তাহলে কি হবে? ভাজ্য। ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ সমান, তাহলে এখানে লিখতে পারি ভাজ্য। এটাই উত্তর। তাহলে 1-এর দাগের অঙ্কগুলো শেষ হলো। এবার দেখো 2 নম্বরের দাগের কি বলছে, শূন্য স্থান পূরণ করো 5টি। তাহলে এটা মিশিয়ে দিলাম। এবার 2 দাগের অঙ্কগুলো দেখো। 2 দাগের অঙ্কগুলো কি বলছে? শূন্য স্থান পূরণ করতে বলছে। শূন্য স্থান পূরণ করো। ক নম্বর অঙ্কটা কি বলছে? ক নম্বর অপশান কি বলছে দেখো,
গুণ্য গুণিত গুণক, গুণ্য গুণিত গুণক, তাহলে এটা আমরা কি পাবো? তাহলে গুণ্যের সাথে গুণক গুণ করলে আমরা গুণফল পাবো, এটা গুণফল। খ নম্বর অপশন কি বলছে দেখো, খ নম্বর অপশন কি বলছে দেখো, লঘিষ্ঠ সাধারণ, লঘিষ্ঠ সাধারণ, এই জায়গাটায় তোমাকে বলছে কি, তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটা। আচ্ছা, গ নম্বর অপশন কি বলছে দেখো, এক সরল কোণের মান কত? এক সরল কোণ সমান কত? এক সরল কোণ এই জায়গাটায় উল্লেখ করেছে কত ডিগ্রি। তাহলে আমরা জানি এক সরল কোণ সমান, এটা একটা সরল রেখা, এই কোণটা সমান আমরা জানবো 180 ডিগ্রি। তাহলে এক সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। এ বি সি উল্লেখ করলে এইটা সরল রেখা, এই সরল রেখাটার মান হবে 180 ডিগ্রি। ঘ নম্বর অপশান কি বলছে দেখো, লুডোর ছক্কার তল সংখ্যা, লুডোর ছক্কার তল, তাহলে লুডো ছক্কার তল কটি? তা দেখবা লুডোর ছক্কার তল 6টি আছে। কিভাবে বুঝবা? এটা ধরে হলো একটা লুডোর ছক্কা, আমি যেটা আঁকছি এটা হচ্ছে একটা লুডোর ছক্কা, বর্গাকার দেখতে, দেখো এটা একটা লুডোর ছক্কা। তাহলে দেখো এটা একটা তল, এই সাইডে একটা তল, এদিকে একটা তল, এটা একটা তল, উপরে একটা নিচে একটা তল, উপরে একটা নিচে একটা, মানে এই ও নিচে উপরে দুটো, এই সাইডে প্লাস ওই সাইডে, তাহলে 4টে, আর এই সাইডে আর ওই পাশের ওই সাইডে, তাহলে 6টা তল। তাহলে লুডোর ছক্কার তল কটি? 6টি। ইও নম্বর অপশান কি বলছে দেখো, এক সমকোণ, এক সমকোণ, এক সমকোণ, এক সমকোণ সমান কত ডিগ্রি? দেখো এক সমকোণ সমান 90 ডিগ্রি। কিভাবে বুঝবো? এটা একটা সরল রেখা, তাহলে এই কোণটা, এটা হচ্ছে এক সমকোণ, বা এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। এই সরলরেখার উপরে এটা দণ্ডায়মান মান হওয়ার কারণে এটা একটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এক সমকোণ সমান 90 ডিগ্রি। আচ্ছা, 2 নম্বর অপশানটা হলো। এবার চলো দেখি 3 নম্বর অপশান কি বলে। তাহলে উপরটা মিশিয়ে দিলাম। তিন নম্বর অপশান কি বলছে দেখো, সংক্ষেপে উত্তরগুলো লিখতে বলছে। 3-এর ক, লসাগু ও গসাগু কথাটির পূর্ণরূপ লেখো। লসাগু ও গসাগু কথাটির পূর্ণরূপ, কথাটির পূর্ণরূপ। তাহলে তোমরা এর আগে দেখলে নিশ্চয়ই এটা জানো যে লয়ে লঘিষ্ঠ, লঘিষ্ঠ, দন্তেশ্বয়ে আকার সাধারণ, আর গয়ে হস্য গুণিতক। তাহলে লসাগু কথাটির পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গসাগু কথাটির পূর্ণরূপ। তাহলে গয়ে আমরা জানি গরিষ্ঠ, আর দন্তেশ্বয়ে আকার সাধারণ,
এটাও সাধারণ, কিন্তু এটা লঘিষ্ঠ, এটা গরিষ্ঠ। আর গয় হস্যতে গুণনীয়ক হবে, গুণিতক হবে না, গুণনীয়ক। এটাই হলো লসাগু ও গসাগু কথাটির পূর্ণরূপ। এরপর দেখো খ নম্বর অপশান কি বলে। মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা কাকে বলে উদাহরণ দিতে বলেছে। মৌলিক সংখ্যা কাকে বলে উদাহরণ দাও। যে সকল সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া বিভাজ্য করা যায় না তাদের মৌলিক সংখ্যা বলে। যে সকল সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে বিভাজ্য করা যায় না, অন্য সংখ্যা দিয়ে বিভাজ্য করা যায় না, তাদের মৌলিক সংখ্যা বলে। উদাহরণ হিসাবে আমরা জানি যেমন 2, 3, 5, 11 চলতেই থাকলো, এগুলোই বুঝতে পেরেছো নিশ্চয়। এবার কি বলছে দেখো, ঘ নম্বর অপশান কি বলছে দেখো। গ নম্বর অপশান, দেখো গ নম্বর অপশান কি বলছে। মৌলিক সংখ্যা কয়টি ও কি কি? 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 তাহলে মৌলিক সংখ্যা কয়টি ও কি কি? তোমরা দেখবে মৌলিক সংখ্যা 25টি, মৌলিক সংখ্যা 25টি। কি কি? যেমন 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 53, 57 না 59, 61, 67, 71, 73, 74,
79, 83, 89, 97 এগুলোই। এগুলোই তাহলে এটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তারপর কি বলছে দেখো, গ নাম্বার অপশান হলো, এটা হচ্ছে গ নাম্বার অপশান। ঘ নম্বর অপশান কি বলছে দেখো, 480 সেকেন্ড সমান কত মিনিট? ঘ নম্বর অপশান 480 সেকেন্ড সমান কত মিনিট? সমান কত মিনিট? মিনিটে জিজ্ঞেস করছি। তাহলে আমরা জানি 60 মিনিট সমান 60 সেকেন্ড সমান 1 মিনিট। 1 মিনিট। অতএব আমাদেরকে 60 দিয়ে এটা যদি ভাগ করি তাহলে মিনিটটা পাবো। তাহলে 60 দিয়ে এটাকে ভাগ করো 480-কে, তাহলে 6 আসছে 48, তার সাথে একটা শূন্য, তাহলে সমান 8 মিনিট। তারপর ইও নম্বর অপশান কি বলছে দেখো, এক অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। তাহলে এক অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা কত, এটা জিজ্ঞাসা করেছি। তাহলে এটা আমরা জানি এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 থেকে 9-এর মধ্যে সব এগুলো এক অঙ্কের সংখ্যা। তাহলে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে সবচেয়ে ছোট এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে কোনটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এক থেকে 9-এর মধ্যে এগুলো সব এক অঙ্কের সংখ্যা। তাহলে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1, এবং এক অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 1 থেকে 9-এর মধ্যে সবচেয়ে যেটা বড় সেটাই বৃহত্তম। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোনটা, 1 থেকে 9-এর মধ্যে যেটা বড় সবচেয়ে সেটাই। তাহলে এটাও আমাদের 3 দাগের অঙ্কগুলো কমপ্লিট হলো। তাহলে এটা মিশিয়ে দিই। এবার কি বলছে দেখো, 4 দাগের অঙ্কগুলো দেখো, 4 দাগের অঙ্কগুলো কি বলছে। সুশীল বাবু তার 4 দাগের অঙ্ক যেটা বলেছে এটা তোলা যাচ্ছে না, তোমরা একটু দেখবা। সুশীল বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের সংসার খরচ চালান। তার মাসিক খরচ 12,000 লিখেই দিই। সুশীল বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 7
তার মাসিক খরচ 12,270 টাকা, 12,270 টাকা হলে মাসিক আয় কত? দেখো কি বলে, সুশীলবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মানে 6 মাসে যত টাকা আয় সেই আয়টা দিয়ে ও 7 মাসের খরচ চালান। অতএব ওখানে উল্লেখ করে দিয়েছে যে তার মাসিক খরচ 12,270 টাকা। তার মানে এটা 1 মাসের খরচের তো, অতএব 7 মাসের খরচটাই হবে তার 6 মাসের আয়। যদি কথাটা কেউ না বুঝতে পারো আবার বলি, সুশীলবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। এখানে বলতে চেয়েছে যে 6 মাসে উনি যত টাকা ইনকাম করেন সেই টাকা দিয়ে 7 মাস খরচ চালান, সংসার খরচ বা যেই খরচ হোক চালান। তাহলে তার মাসিক খরচ হচ্ছে 12,270 টাকা, মানে 1 মাসের খরচ এত টাকা। অতএব ওই ব্যক্তি 7 মাসে যে খরচটা করবে সেটাই তার 6 মাসের আয়। তাহলে আমরা এখানে বলতে পারি অতএব 1 মাসে 12,000 তার মাসিক খরচ, তার মাসিক খরচ 12,270 টাকা হলে তার 7 মাসে খরচ হয়, তার 7 মাসে খরচ। তাহলে কি বলবো, 1 মাসে যদি এত হয় তাহলে অতএব 7 মাসে ওই ব্যক্তির খরচ হবে 7 মাসে খরচ। তাহলে আমরা এটাকে 7 দিয়ে গুণ করতে পারি, তাহলে লিখতে পারি 12,270 গুণিত 7, এত টাকা। এই টাকাটাই হবে উনার 6 মাসের আয়। তাহলে এটা কত হয় দেখি, গুণ করে 0 7 7 49, সাথে থাকলো 4, 7 দুগুণে 14, 4 18, হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15, হাতে 1, 7 1 7 8। তাহলে 85,890 টাকা ওনার 7 মাসের খরচ। অতএব এটাই হচ্ছে ওই ব্যক্তির 6 মাসের আয়। তাহলে আমরা এখানে বলতে পারি অতএব ওই ব্যক্তির 6 মাসের আয় 85,890 টাকা। এটা হলো 6 মাসের আয়। আমাদের কাছে চেয়েছে তার 1 মাসের আয় কত। অতএব 1 মাসের আয় নিশ্চয়ই কমবে, তাহলে এটা দিয়ে আমরা এটা ভাগ করব। তাহলে ওই ব্যক্তির 1 মাসের আয় নিশ্চয়ই কম হবে। তাহলে 85,890কে আমরা 6 দিয়ে ভাগ করব। 4 6 24, 1 নামলো বিয়োগ করে 8 নামছে, তাহলে 3 6 18, 9 নামবে, তাহলে 6 1 6, তাহলে বিয়োগ করলে 3, এই 0 নামবে, তাহলে 5 6 30। অতএব ওই ব্যক্তির মাসিক আয় ছিল 14,315 টাকা। অতএব ওই ব্যক্তির মাসিক আয় সমান 14,315 টাকা। এটাই অ্যান্সার। অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ ভাববা। এবার কি বলেছে দেখি, দুটি সংখ্যার গসাগু 5, লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? তাহলে এটা আমরা মিশিয়ে দিলাম এই দাগের অঙ্কটা। কি বলছে, দুটি সংখ্যার গসাগু, দুটি সংখ্যার গসাগু, দুটি সংখ্যার
গসাগু, দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 60। একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যাটি কত? একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যাটি কত? দেখো এটা মিশিয়ে দিলাম। তাহলে দুটি সংখ্যার কি বলেছে? গসাগু কত বলেছে? 5 এবং লসাগু বলেছে 60। একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যাটি কত? তাহলে আমরা এখানে একটা ফর্মুলা বা নিয়ম জানি কি, যে গসাগু ইন্টু, এটা মনে রাখবা, গসাগু ইন্টু লসাগু। এখান থেকে অনেক নিয়ম বের করা যায়। গসাগু ইন্টু লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এই নিয়মটা থেকে বের করা যায় আরও কয়েকটা নিয়ম। সংখ্যা দুটির গুণফল, এটা মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা একটা নিয়ম, এটা থেকে আরও কয়েকটা জিনিস মনে রাখতে হবে তোমাদেরকে, এটা পরের দিন দেখিয়ে দেব। কি বলেছে? দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 60। একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যাটি কত? তাহলে এখানে আমরা অপর সংখ্যাটি মানে দুটো সংখ্যা, মানে এর ভিতরে দুটো সংখ্যার গুণফল। তাহলে এখানে একটা সংখ্যা দিয়েছে, তাহলে আর একটা সংখ্যা চেয়েছে। তাহলে আমরা কি বলেছি এখানে? গসাগু ইন্টু লসাগু বা লসাগু গণিত গসাগু। তাহলে অপর সংখ্যাটি হয় বলে এখানে সরাসরি একটা প্রশ্ন দেখিয়ে দিলাম। মানে এই নিয়মটা মনে রাখলেই তোমরা অবশ্যই বুঝতে পারবে যে অপর সংখ্যাটি হবে তখন, কারণ এর ভিতরে দুটো সংখ্যা আছে। প্রথম সংখ্যা, বা তুমি যদি এখানে বুঝিয়েই লেখো, প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা, মানে এই দুটো সংখ্যার গুণফল যা হবে তা গসাগু এবং লসাগুর গুণফল তাই হবে। তাহলে গসাগু গুণিত লসাগু, এই দুটো গুণফল সমান প্রথম আর দ্বিতীয় সংখ্যার গুণফল। তাহলে আমরা এখানে একটা সংখ্যা দিয়ে দিয়েছে, মানে ধরে নাও এটা প্রথম সংখ্যায় দিল 15, আর দ্বিতীয় সংখ্যা তোমাকে বের করতে বলছে। তাহলে গসাগুটা আমাদের জানা আছে কত? 5, আর লসাগুটা আমাদের জানা আছে কত? 60। এই হিসাবটা। তাহলে দ্বিতীয় সংখ্যাটাই আমরা জানলাম অপর সংখ্যা। তাহলে দ্বিতীয় সংখ্যাকে আমরা অপর সংখ্যা বলতে পারি, কারণ এটা বোঝানোর জন্য এটা লিখলাম। তাহলে 5 গুণিত 60 বাই আমরা লিখতে পারি 15। তাহলে 3 5 15, 3 20 60 বা 3 দুগুণী 6 একটা শূন্য, তাহলে এটা হচ্ছে 20। তাহলে এখানে দ্বিতীয় সংখ্যাটি কত বলে? 20। অতএব বা অপর সংখ্যাটি বলতে পারো, অতএব অপর সংখ্যাটি 20। এটা অ্যান্সার। তারপরে কি বলছে দেখো, ঘ খ গ, এটা গ। দেখো 2/5 সমান 2 গুণিত 2 এখানে উল্লেখ করেছে। তারপরে কি বলেছে দেখো, 5 গুণিত 3 দিয়েছে। তারপরে কি দিয়েছে দেখো, 2 গুণিত 4, তারপর 5 গুণিত 7। দেখো এটাকে 2 দিয়ে গুণ করেছে, মানে 2কে 2 দিয়ে গুণ করেছে। তাহলে আমরা 5কেও 2 দিয়ে গুণ করতে পারি, 5 গুণিত 2। আবার দেখো এখানে 5কে 3 দিয়ে গুণ করেছে, তাহলে আমরা 2কেও 3 দিয়ে গুণ করতে পারি, 2 গুণিত 3। আবার এখানে দেখো 2কে 4 দিয়ে গুণ করেছে, অতএব আমরা 5কেও 4 দিয়ে গুণ করতে পারি। দেখো এখানে 5কে 7 দিয়ে গুণ করেছে, অতএব আমরা 2কেও 7 দিয়ে গুণ করতে পারি। এটাই হলো অ্যান্সার। এটা কি হলো? 2 দুগুণী 4 বাই 10 সমান 3 দুগুণী 6 বাই 15
সমান 8/4 × 5 = 14, 7 × 14 5 7 35, সেটাই অ্যান্সার। তারপরে কি বলেছে দেখো, ভগ্নাংশের বিয়োগ। তাহলে ভগ্নাংশের বিয়োগটা দেখি চলো। বিয়োগ করতে বলেছি, কি বিয়োগ করো। কি বলছে দেখো, 3 পূর্ণ 2/5 বিয়োগ 2 পূর্ণ 5/6। তাহলে আমাদের কাজ কি, এটাকে এটা দিয়ে গুণ করতে হয়। পূর্ণ সংখ্যা গুণিত হর যোগ লব, মানে লবের সাথে হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ করতে হয় এবং লবটা যোগ করতে হয়। তাহলে আমরা এটা দিয়ে এটা গুণ করি, 3 5 15 সাথে 2 যোগ করলে 17 হয়, নিচে 5। তাহলে এটাও তাই, এটার সাথে এটা গুণ করি, তাহলে 6 × 2 = 12, সাথে 5 যোগ করলে 17, আর নিচে কত থাকলো 6। দেখো তারপরের কাজ কি, তারপরের কাজ হচ্ছে আমাদের এই হরগলার লসাগু করতে হয়। তো দেখা যাচ্ছে 5 আর 6 এই দুটোর লসাগু করতে গেলে এটি একটা মৌলিক সংখ্যা আছে এবং এর সাথে একটা যৌগিক সংখ্যা আছে। অতএব আমরা এখানে লসাগু না করে এর উত্তর বলতে পারি 5-এর সাথে 6 গুণ করে দেওয়া। এরকম যদি থাকে তাহলে লসাগু করার প্রয়োজন নাই, কারণ 5 আর 6কে গুণ করে যে ফলটা পাবো সেটাই হয়ে গেল লসাগুর ফল। অতএব এখানে হলো লসাগুর ফল 30। তাহলে আমরা 5 দিয়ে এটা ভাগ করি, যে ফলটা পাবো সেটা উপরটা দিয়ে গুণ করব। তাহলে এটা হচ্ছে ভগ্নাংশের বিয়োগ। 5কে 30কে 5 দিয়ে ভাগ করলে 6, 6কে এটা দিয়ে গুণ করলে 6 17 102। তাহলে আগে ভাগ করতে হয়, যে ভাগফল পাবো সেটা উপর দিয়ে গুণ করব, মাইনাস 6 দিয়ে এটা ভাগ করব। 30কে 6 দিয়ে ভাগ করলে কত হয় 5, হ্যাঁ 30কে 6 দিয়ে ভাগ করলে কত হয় 5। তাহলে 5 দিয়ে এটা গুণ করব, 5 17 85। না বুঝতে পারলে আমাকে বলবা। দেখো এখানে 5 আছে, 5 বাদ দিয়ে দিলাম, তাহলে কত পড়ে থাকছে 6, মানে 6 দিয়ে এটা গুণ করতে হবে। 17কে 6 দিয়ে গুণ করতে হবে। আবার কি বলছে, 6 আছে, 6 বাদ দিয়ে দাও, পড়ে থাকছে কত 5, মানে 5 দিয়ে 17কে গুণ করতে হবে। 17 × 5। তাহলে এটা কি হচ্ছে দেখো, বিয়োগ করে কি 5 থেকে 12, তাহলে 7 হাতের 1, 9 থেকে 10 1, আর নিচে 30। এটাই হয়ে গেল অ্যান্সার। এটাই হচ্ছে ভগ্নাংশের বিয়োগ। তারপরে কি বলেছে, যোগ করো। মিশিয়ে দিলাম। যোগ করতে বলেছে দেখো, যোগটাও সেম একই নিয়ম, শুধু এই জায়গাটায় প্লাস হবে। কি লেখা আছে দেখো, 2 পূর্ণ 4/7 যোগ 4 পূর্ণ 3/5, 4 পূর্ণ 3/5। তাহলে এটাও সেই একই নিয়ম, 7 দিয়ে এটা গুণ করব, 7 2 × 14 আর 4 18, আর নিচে 7, প্লাস এটাও তাই, 4 5 20 আর 3 23, নিচেও 5। যেটা এভাবে আমরা দেখালাম, শুধু পার্থক্য হবে এই জায়গাটায় প্লাস, এখানে ছিল মাইনাস, হয়ে যাবে এই জায়গাটায় প্লাস। তাহলে এটাও তাই, 5 7 35, 7 দিয়ে এটা ভাগ করলে 5 হয়, 35কে 7 দিয়ে ভাগ করলে 5 হয়, তাহলে 5 18 90, প্লাস 5 দিয়ে 35কে ভাগ করলে 7 হয়, তাহলে 7কে 23 দিয়ে গুণ করব, তাহলে 3 7 21, 2 থাকলো, 7 2 × 14 আর 2 16, 7 23 না হলে তোমরা রাপে এভাবে দেখে নিতে পারো। 3 7 21, 2 7 2 × 14 আর 2 16। তাহলে এটা এখন যোগ করতে হবে। যোগ করে কি পাবো দেখো, 6 9 1, 6 9 15, 1 0, 6 9 15 হাতে 1 251, আর নিচে 35। সেটা ভাগ করে দাও। তাহলে 7 দিয়ে কত হয়, 5 7 35, সাথে থাকলো 3, 3 7 21 আর 3 24,
6, তাহলে উপরে হবে 6, নিচে হবে 35, সেটাই হয়ে গেল। তারপরে কি বলেছে দেখো, ছ নম্বর অপশান, সরল করো, তা বলছে সরল করো। আট বিয়োগ 5 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 3 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 2 বিয়োগ 1 মাইনাস 3, এটা অঙ্ক আছে। তাহলে আমাদের কাজ কি, ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তাহলে এইটা তুলে যে এই জায়গার কাজ করতে হবে, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হবে 1, তাহলে এটা তুলে গেলাম 5 বিয়োগ 3 বিয়োগ, তাহলে এটা বিয়োগ করলে কত হবে 1, তাহলে ফার্স্ট ব্র্যাকেট এমনি চলে যাচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট পড়লো, থার্ড ব্র্যাকেট পড়লো -2, তাহলে 8 বিয়োগ 5 বিয়োগ, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কাজ 3 থেকে 1 বাদ দিলে কত হলো 2, থার্ড ব্র্যাকেট, ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেটে চলে গেল -2, তাহলে এটা কি হলো 8 বিয়োগ, তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত হয় 3 বিয়োগ 2, দেখো 8, একই চিহ্ন থাকলে আমরা চিহ্ন দিয়ে যোগ করি, তাহলে 3 আর 2 5, তাহলে 8 থেকে 5 বাদ দিলে কত হলো 3, এটাই অ্যান্সার।